নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি রান্না করতে চলে আসলাম। আজকে কি রান্না করবো? এলাঞ্চা শাক আর ডাঁটার সাথে একসাথে আমি নিলাম। তো শাক আজকে বসা দিলাম, এই যে শাক বসালাম, শাক বসা দিলাম, লবণ, মাঝখান দিয়ে কাটে নিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি তড়কা দিলাম। শাক সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিবো। সোমবার দুমায়ের নামে কড়িয়া বসাই নিলাম। শাক সম্বার দুমু, শাক সম্বারের জন্য আমি তেল দিয়ে দিলাম। শাক রান্না করলে তেমন তেল দেওয়া লাগে না, অল্প তেল হইলেই চলে। দুটা শুকনা মরিচ, রসুন বাটা, রসুন একটু লাল লাল করে ভাজে নেব। শাকের মধ্যে রসুন দিলে খাইতে ভালো লাগে। শাকে শাকে কেন রসুন দিয়ে রান্না করি। রসুন ভালোভাবে ভাজা নিলাম, শাক দিয়ে দিলাম। শাক রান্না করতে বেশি টাইম লাগে না, শাক কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর শাক রান্না করতে তেমন ভেজালও নাই, একবার অল্প সময়ে শাক রান্না হয়ে যায়। আজকে শাক রান্না করলাম কাঁচা মরিচ, শুকনা মরিচ আর রসুন দিয়া শাক, এলাঞ্চার শাক আর ডাঁটা শাক একসাথে দিয়া রান্না করলাম। এই শাকের স্বাদে অন্যরকম, এই শাক খাইতে অনেক ভালো লাগে। এলাঞ্চা শাক আর এসে ডাঁটা শাক একসাথে দিয়া, আমি আজকে 2 রকমের শাক একসাথে দিয়া রান্না করলাম। শাক রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব। শাক রান্না করতে একবারে টাইম কম লাগে।